আজকে রান্না করব আমরা মুরগির ওই জিনিসটা, যে জিনিসটা তোমরা ভাবছো একদম সেই জিনিসটা। ঠিকই ধরেছো। এ দেখো এখানে রয়েছে মুরগির কিছুটা চামড়া আর পেছন দিকের ওই অংশটা। এটাকে ক্লিন করার কিন্তু একটা আলাদা পদ্ধতি আছে, সেটা তোমরা চাইলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু তার আগে চলো আমি এগুলোকে ধুয়ে নিই। আজকে আমি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো এবারে দেখো আমি এখানে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে সে চিকেনগুলোকে নিয়ে নিলাম, মানে চিকেনের পেছন দিকটা, আর তার সাথে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, লবণ, মিট মশলা, আর তার সাথে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এটাকে আরও সুন্দরভাবে মাখিয়ে নিলাম। দেখো তেল দেওয়ার পরে কিন্তু এটা দেখতে আরও লাজিজ লাগছে। এবারে দেখো চাপিয়ে দিলাম কড়াইতে, আর কড়াইটা উনুনে চাপিয়ে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এবারে আস্তে আস্তে এটা কিন্তু জল ছেড়ে আসছে, আর এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে দেবো, মাঝে মধ্যে আবার ঢেকে দেবো। তার কারণ এটা থেকে জল আর তেলটা যে বেরিয়ে আসবে, এতেই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, আর এতটা জল বেরিয়েছে। এবারে পেঁয়াজগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি আরেকবার ঢেকে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম গলে যাবে, আর তারপরে আমাদের যেটা করতে হবে সেটা একদম একটু কষিয়ে নিতে হবে। আর দেখো জাস্ট তেলটা ছেড়ে এসছে আর কষানো হয়ে গেছে। এরকম কষা কষা অবস্থাতেই আমরা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো বলো? তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। যারা একবার খাওনি তারাও এটা খেয়ে দেখবে যে তোমাদের কেমন লেগেছে। আমি অল্প মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে আলু দিয়ে আর গ্রেভি দিয়ে ওফ যা লাগছিল ভাই, কি বলবো তোমাদেরকে। এত টেস্ট বলার মতো না। চিকেন কিন্তু এমনিতেই টেস্ট। আর ওই জায়গাটা এর আগেও আমি খেয়েছি। আমরা যারা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে বিলং করি তারা মোটামুটি সবাই এগুলো খেয়েই থাকি, খুব একটা ফেলে দিই না। তো তোমরা কারা কারা পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না অবশ্যই কমেন্টস করে জানিও। বাইরে ভাই এত টেস্ট, কি বলবো। আমার পাপাই তো দুপুরবেলাতে এই তোমার মুড়ি দিয়ে আর এই চিকেন দিয়েই দুপুরের খাবারটা সেরে নিল, কারণ ও মুড়ি খেতেও খুব ভালোবাসে। এই যে দেখো, দেখেছো এটার পেছনের যে অংশটা আছে সেটাকে একদম খুলে বার করে দিতে, আর কত সুন্দর দেখো নরম হয়েছে, বুঝতেই পারছো। বা মাঝখান থেকে এরকমভাবে কেটে দিতে হয়, দিয়ে তারপর রান্না করতে হয়। আমি দুইভাবেই পরিষ্কার করে নিয়েছি। এবারে চলো আমি খেতে থাকি, আর তোমরা এই ধরনের ছোট ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো টাটা।